প্রায় 2 দশকের বেশি সময় ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকার। কারিগরি মূল্যায়ন শেষে দ্রুত প্রকল্পটি একনেকে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নীলফামারী প্রতিনিধি নুরুল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বর্ষায় বন্যা, শুষ্ক মৌসুমে পানি শূন্যতা, বছরের পর বছর ধরে কৃষিতে অনিশ্চয়তা তিস্তা পাড়ের মানুষের। এই নদীকে ঘিরে উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এমন নানা সংকট। এবার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বর্তমান সরকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করতে ব্যারেজ ও প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা। পরে তারা তিস্তা ব্যারেজ, তিস্তা সেচ ক্যানেল, নদী ভাঙন কবলিত এলাকা এবং প্রকল্পের সম্ভাব্য বিভিন্ন স্থান পরিদর্শন করেন। আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব। তিস্তা পাড়ে মানুষের যে দুঃখ দুর্দশা, বিশেষ করে আমাদের নদী ভাঙ্গন এবং শুকনো মৌসুমে আমরা কিভাবে পানিটাকে ধারণ করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা নদীকে ঘিরে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি হবে বলেও জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। উজান থেকে পানি কতটুকু পাবো সেটা কিন্তু এখনো আমাদের কাছে যথেষ্ট সন্দেহের কারণ পানি চুক্তি ছাড়া আমাদের কাঙ্ক্ষিত পানি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশের শীর্ষ প্রকৌশলী, বিশেষজ্ঞ, পানি সম্পদ গবেষক এবং বুয়েটের বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত কারিগরি প্রতিবেদন প্রস্তুত করার ঘোষণা দেন পানি সম্পদ মন্ত্রী। পরিদর্শন শেষে জানানো হয়, প্রকৌশলী দলের সুপারিশ ও কারিগরি প্রতিবেদন পাওয়ার পর দ্রুত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আশার আলো দেখতে শুরু করেছে তিস্তা অববাহিকার মানুষ। শাশ্বতী সরকার, নাগরিক।